গুড মর্নিং মাই লাভলি ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং আপনার জীবনের সফলতার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন। সফল হওয়ার জন্য একটি মানুষের জীবনের নির্দিষ্ট লক্ষ্য থাকা খুবই জরুরি, তাই না? কিন্তু লক্ষ্য নির্ধারণ করা হয়ে গেলেই কি মানুষ সফল হয়ে যাবে? না, তার জন্য প্রয়োজন পড়বে কিছু ভালো ভালো হ্যাবিট ফরমেশন করা, কিছু কিছু ভালো হ্যাবিট নিজের ভিতরে আত্মস্থ করে নেওয়া। সবচাইতে ভালো অভ্যাস আমি যেটাকে মনে করি সেটা হচ্ছে কিস্টোন হ্যাবিট গঠন করা। কিস্টোন হ্যাবিট নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। কিস্টোন হ্যাবিট হচ্ছে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করা। আর্লি মর্নিংয়ে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনার জীবনে অনেকগুলো অভ্যাস তৈরি করা সহজ হবে এবং আপনি সফলতার দিকে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। সো বন্ধুরা, সবাই কমেন্ট করে জানাবেন আপনারা মানে অলরেডি কে কে আর্লি মর্নিংয়ে উঠতে পারেন, অথবা এখন আমার এই ভিডিওটা দেখার পরে আপনার মাথায় আসলো বা মনে পড়লো যে হ্যাঁ, আমাকেও এই অভ্যাসটা তৈরি করতে হবে, যে আমিও এখন থেকে ভোর সকালে ঘুম থেকে উঠবো। সো যদি এরকমও যদি কেউ হয় যে এখন সিদ্ধান্ত নিয়েছেন, তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমরা সবাই একসাথে যদি এগিয়ে যাই এবং অ্যাজ এ ফ্রেন্ড আমরা ডিসকাস করি যে আসলে কীভাবে সফলতার দিকে এগিয়ে যাওয়া যাবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। সো আমি আপনাদের সেই ভার্চুয়াল ফ্রেন্ড। সো সবাই আপনারা আমাকে বন্ধু হিসেবে নিয়েছেন, আমি সেটা ধরে নিয়েছি। আমিও আপনাদেরকে আসলে বন্ধুই মনে করি আমার। সো আপনারাও আপনাদের আইডিয়াগুলো কমেন্টে জানাবেন। সো শুরু করি যে আসলে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠলে সবচেয়ে মানে ভালো লাগার বিষয় হলো মানে শরীরটা কেমন যেন চাঙ্গা লাগে, মনটা খুব ভালো লাগে। সো মনের যেই স্বাস্থ্যটা সেটা ভালো রাখার জন্য হলো কিন্তু আমি দেখেছি যে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠতে পারলে এটা আমাদের উপকারেই আসে। তারপরে আপনি সকাল সকাল উঠে কিন্তু আপনি আপনার প্রার্থনার যে কাজগুলো সেটা কিন্তু আপনি সেরে ফেলতে পারবেন। নামাজ বা বিভিন্ন ধর্মের যারা যারা আছেন তারা তাদের প্রার্থনাগুলো করবেন, তখনও দেখবেন যে আপনার মনে একটা প্রশান্তি এসেছে। সো এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। সো এখন আপনারা আমাদের জানাবেন যে আপনারা আর্লি মর্নিংয়ে যারা ঘুম থেকে ওঠেন তারা সকালে ঘুম থেকে উঠে কি আসলেই কি প্রোডাক্টিভ কোনো কাজ বা গুছিয়ে কাজের দিকে কি আপনারা মনোযোগ দিয়েছিলেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা এখন থেকে আমরা সকালে ওঠার অভ্যাস করার জন্য চিন্তা করব, তাদের জন্য আমি আবার মনে করাই দিচ্ছি, সকালে উঠে আপনার যে কাজগুলো করতে ভালো লাগে অথবা যে কাজগুলো আপনার সফলতার আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্য অর্জন করার জন্য হেল্প করবে, এরকম কিছু কাজের লিস্ট আপনি রাতে ঘুমানোর সময়ই আপনার মাথায় রাখবেন এবং রাতে একটু আগে আগে ঘুমায় পড়বেন। সকালে উঠে যেন সেই কাজগুলো যেন আপনি করতে পারেন। সো সেই কাজগুলো যেহেতু আপনার লক্ষ্য অর্জনে হেল্প করবে, তো তার ফলে কি হবে, আপনার সকালে উঠার যে ইচ্ছাটা, সকালে যে আপনার উঠতে যে বাধাটা ফেস করতে হয়, মনে হয় যে আর একটু ঘুমাই, ভালোই তো লাগতেছে, না থাক কালকে করবো না কাজটা। সো এমন একটা কাজ সেট করতে হবে যেটা করতে আপনার ভালো লাগে এবং যেটা করলে আপনার লক্ষ্য অর্জনে খুব ভালো কাজে দিবে। তখন কিন্তু আর আপনার এই অলসতাটা কাজ করবে না ঘুম থেকে ওঠার ক্ষেত্রে। সো এই কারণে আমি বলতেছি যে সকালে উঠে এমন কিছু কাজ নির্ধারণ করা যাতে করে সকালে উঠাও সহজ হয় এবং হচ্ছে সকালে উঠে সেই সময়টা যেন নষ্ট না হয়, সেই সময়টা যেন কাজে লাগে। সো যারা পড়াশোনা করেন তারা এই সময়টাতে তারা কিছু পড়াশোনা করেন, যারা ল্যাঙ্গুয়েজ শিখতে চান, ইংলিশ শিখতে চান, তারা এই সময়টাতে ভোকাবুলারি বা ইংলিশের আদার্স যেই পার্টগুলো লিসেনিং করেন, অথবা হচ্ছে আপনি কিছু মিররের সামনে থেকে কিছু সেন্টেন্স আপনি প্র্যাকটিস করেন, অথবা যারা জবে আছেন তারাও কিছু তাদের ওই জব রিলেটেড পড়াশোনা করেন, যারা বিজনেসে আছেন তারা বিজনেস রিলেটেড কিছু পড়াশোনা করেন বা কিছু স্কিল প্র্যাকটিস করেন, যাতে করে আপনার আজকের দিন এবং পরবর্তী দিনগুলো যেন কাজের মান আরও উন্নত করতে পারেন। সো কাজের মান উন্নত করা ছাড়া তো সফল হওয়া যাবে না। সো
এই কাজটাও করতে পারেন। যারা হেলথ নিয়ে হেলথ আসলে সবাইকে নিয়েই সবারই আসলে হেলথের উপরে একটা ভালো মনোযোগ রাখা উচিত। সো এই সময়টাতে সকালে 30 মিনিট হাঁটা অথবা যে কোনো ধরনের একটা এক্সারসাইজ যদি করা যেতে পারে, সেটাও কিন্তু খুব ভালো কাজে দিবে। কারণ আমরা এই যে লক্ষ্য অর্জন করব, আমি সবসময় এই কথাটাই বলি, লক্ষ্য অর্জন করার পরে যদি দেখেন যে আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আর সেই লক্ষ্য অর্জন করার যে সফলতার যে মানে আনন্দ উপভোগ সেই করার কিন্তু সুযোগটা কিন্তু আপনার তখন আর থাকবে না, তখন আপনি থাকবেন হসপিটালে। সো এই কারণে সকালে আবার একটা ভালো তাড়াহুড়া করে যে খাওয়া লাগে, অফিসে যাওয়া বা স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, সো আর্লি মর্নিং উঠলে কিন্তু এই তাড়াহুড়াটা থাকে না, খুব সুন্দরভাবে আপনি রিল্যাক্সে কিন্তু সকালে একটা ভালো মানে ডায়েট আপনি নিতে পারবেন। সো সকালে ওঠার অভ্যাসটা করুন। আমরা নেক্সট ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা লক্ষ্য যারা নির্ধারণ করে ফেলেছিলাম আমার আগের ভিডিওগুলো দেখে, সেখানে কিন্তু 6টা ভাগে আমরা আমাদের জীবনের লক্ষ্যটাকে ভাগ করতে বলেছিলাম। যাদের হয়ে গেছে তারা তো ভালো। আমরা তখন সেই 6টা যেই লক্ষ্য নির্ধারণ করেছিলাম 6টা ভাগে, সেগুলো আমরা লেখার সিস্টেমটা আমরা জানবো, এবং সেটা কিভাবে স্মার্টলি লেখা যায়, সেটাকে কিভাবে স্মার্ট গোল বানানো যায়। গোল লেখার পরে কিন্তু সেটাকে স্মার্ট গোলে রূপান্তর করতে হয়। সো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি খুব দ্রুতই নিয়ে আসবো। আপনারা যদি এক্সাইটেড থাকে, এটা জানতে চান, তাহলে কমেন্টে জানাবেন। আমি তাহলে সেটা খুব দ্রুতই আপনাদের জন্য সেই স্মার্ট গোল কিভাবে লিখবেন অথবা আপনার গোলটাকে কিভাবে স্মার্ট গোলে কনভার্ট করবেন এবং সেটা লেখার সুন্দর একটা ফরম্যাট আমি বানিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদেরকে। তাহলে সেই ফরম্যাটেও আপনি লিখতে পারবেন। অনেক সময় হয় যে আমরা লিখতে চাই, বাট কীভাবে লিখবো সেটা বুঝে উঠতে পারি না, সো তখন আর লেখা হয় না। আর লেখা কেন গুরুত্বপূর্ণ সেটাও আমি সেদিন আপনাদেরকে ক্লিয়ার করব। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।